আজ যেহেতু মাদার্স ডে বলে আজকে মাম্মার বাড়ির কাজের দিক থেকে আমি ও বাবা মাম্মাকে যতটা পারছি হেল্প করছি। এই যে বেবু একটা কার্ড বানিয়ে দিয়েছে মাদার্স ডেতে 2024 জার্নাল লেখা হ্যাপি মাদার। আজকে মাদার্স ডে উপলক্ষে শর্মিষ্ঠার কাছ থেকে সন্ধ্যাবেলা থেকে একটা গান প্র্যাকটিস করেছিলাম, যেটা সমস্ত মায়েদের ডেডিকেট করতে চাই। আজকে মাদার্স ডে। বেবু এমনিতেও অনেক হেল্প করে আমায়, কিন্তু আজকে বললো মা তুমি বসো, আমি সব কাজ করে দিচ্ছি। সব কাজ মানে এই সোফার কাভারগুলো চেঞ্জ করা আর টুকটাক ডাস্টিং, এগুলো বললো আমি সব করবো আজকে। সোফার কাভারটা চেঞ্জ করছে, সৌরভ ঠাকুরকে দিচ্ছে, মানে গোপালকে খাওয়াচ্ছে। আমার মেয়ে অ্যাজ ইউজুয়াল শুয়ে আছে এখানে, ঘুমাচ্ছে। এরপরে ব্রেকফাস্ট দেবো। বেবো খুবই পারফেক্টলি কাজ করে, মানে যেমন তেমন করে কাজ করে দিলাম ওরম না। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানালাম আরেকটা নতুন ব্লগে। আজকের দিনটা খুবই স্পেশাল, সবাই জানি যে আজকে মাদার্স ডে। সেই জন্যই ভাবলাম যে না, আজকের দিনে ব্লগটা স্টার্ট করি। এর মাঝে বেশ খানিকটা ইরেগুলার হয়ে গেছিলাম, তার মেন কারণটাই হচ্ছে যেরকম আগের ব্লগেও বলেছিলাম যে বেবোর রেজাল্ট বেরোনোর পরপরই সমস্ত স্কুল কলেজে খোঁজ নেওয়া, অ্যাডমিশনের প্রসেস ফলো করা, ফর্ম সাবমিট করা, প্লাস কয়েকটা জায়গায় এন্ট্রান্স টেস্ট হয়েছে সেগুলোকে নিয়ে যাওয়া ওকে। আর এছাড়া তো ভোর রাত্রি থেকে উঠে অফিসের কাজ রয়েছেই আমার। আর মানে অফিসের কাজেরও এখন বেশ খানিকটা প্রেশার চলছে। মানে কি বলবো, মানে ওয়ার্ক ফ্রম হোম করেও বাড়ির লোকের সঙ্গেও সেরকম একটা টাইম দিতে পারছি না, সেরকমই ব্যস্ততা কাজের জায়গায় এখন। তো যাই হোক, আজকের দিনটা খুবই স্পেশাল। হ্যাপি মাদার্স ডে সবাইকে জানালাম, সকলকে মাদার্স ডের অনেক শুভেচ্ছা। আর সব মায়েদেরকে জানালাম অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা ফোরলির তরফ থেকে। আমি শর্মিষ্ঠাকেও আজকে যেটা বলছিলাম যে মাদার্স ডে পালন করার মানে কোনো পার্টিকুলার দিন হয় না। মাদার্স ডেটা মানে এভরি ডে ইজ আ মাদার্স ডে। শর্মিষ্ঠার আরও বেশি খারাপ লাগছে যেহেতু আমার শাশুড়ি মা মানে শর্মিষ্ঠার মা আজ নেই আমাদের মাঝে। আমি তাই ওকে বললাম যে ওইরকম মনে করার কিছু নেই, কারণ মা এমন একটা জিনিস যে সব সময় আমাদের সাথে রয়েছে, সব সময় আমাদেরকে আগলে রেখেছে সব কিছুর থেকে। আমি আমার মাকেও আজকে সকালবেলা উঠে উইশ করলাম। দূরে থাকি সেই জন্য হয়তো কাছে থেকে যতটা করতে পারতাম ততটা করতে পারি না। আর এমনিতেও আমি এই সব বিষয়গুলোর থেকে একটু মানে কম এক্সপ্রেসিভ। আমি এক্সপ্রেস করে উঠতে পারি না, আমার মধ্যে ওই এক্সপ্রেসিং পাওয়ারটা বেশ খানিকটা কম, নেই বললেই চলে। শর্মিষ্ঠা পাশ থেকে বলছে ভ্যালেন্টাইন্স ডেও আমি করতে পারি না, কারণ আমার ভেতর থেকে ওই জিনিসগুলো ঠিক মানে আসে না আমার। মানে আমি এমন না যে আমি ফিল করি না বা ভালোবাসি না, আমি জাস্ট এক্সপ্রেস করতে পারি না জিনিসগুলোকে। মানে কি বলবো, আমি কোনো খুশির জিনিসের জন্য বলছি না, মানে দুঃখ, রাগ, খুশি কোনোটাই আমি এক্সপ্রেস করে উঠতে পারি না, সম্পূর্ণটাই নিজের ভেতরেই রেখে দিই। তো এই একটা জিনিস রয়েছে আমার মধ্যে।
তো যাই হোক, আর আজকে বেবো শর্মিষ্ঠাকে একটা সারপ্রাইজ দেবে। অলরেডি একটা সারপ্রাইজ দিয়েছে, যেটা শর্মিষ্ঠাকে বলবো শেয়ার করতে তোমাদের সাথে। আর আরেকটা সারপ্রাইজ হচ্ছে দুপুরবেলা আজকের লাঞ্চটা বেবো স্পন্সর করছে। তার মানে ওর পিগি ব্যাংকে যা টাকা জমানো রয়েছে সেইখান থেকে আজকে বলেছে যে মামা তোমাকে রান্না করতে হবে না, বাইরে থেকে খাবার অর্ডার করো। কারণ যেমনটা তোমরা জানো যে আমরা বাড়ির বাইরে খুব একটা বেরোই না, আর কারণ সুইটু রয়েছে বাড়িতে, সেজন্য আমাদের বেরোনো অতটা হয় না। আর আমাদের মানে অতটা পছন্দেরও না যে বাইরে ভিড়ভাট্টার মধ্যে গিয়ে বসে কিছু করা, সেই জন্যে আমাদের যা করার আমাদের বাড়িতেই। তো সেই জন্যেই বেবু আজকে লাঞ্চ স্পন্সর করছে আমাদের। আর আমি হচ্ছি মানে কি বলবো, দুধ ভাত। আমি হচ্ছি ফ্রি দুধ ভাত, কারণ আজকে অনুষ্ঠানটা হচ্ছে মাকে নিয়ে, মাদেরকে নিয়ে, মানে উৎসর্গ করা হচ্ছে শর্মিষ্ঠাকে নিয়েই, কিন্তু আমি হচ্ছি দুধ ভাতের মতন, মানে আমিও ফ্রিতেই খেয়ে নেবো আর কি, ওইরকম ব্যাপার। তো যাই হোক, এখন বসেছি দই মুড়ি নিয়ে সকালবেলা। আর আসছে সপ্তাহটাও বেশ খানিকটা ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, আমি আগে থেকেই জানিয়ে দিলাম। কারণ সেম প্রসেস আবার ফলো হবে কাল থেকে সোমবার। কালকেও আরেকটা জায়গায় বেবোর রেজাল্ট জমা দিতে যেতে হবে, আরেকটা স্কুলে। আমি জাস্ট সমস্ত অপশানগুলোকে খোলা রাখছি, যেটা তারপরে বেস্ট মনে হয় সেই জায়গাতেই বেবোকে অ্যাডমিশন করাবো। তো এই যা, এখন দই মুড়িটা খেয়ে নিই, তারপরে বেবো গেছে স্নানে। বেবো বেরোলে তারপর ও ডিসাইড করবে কোথা থেকে আজকে লাঞ্চ আসবে আমাদের। তো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে বেবু একটা কার্ড বানিয়ে দিয়েছে মাদার্স ডেতে, 2024 জার্নাল লেখা, হ্যাপি মাদার্স ডে ডিয়ারেস্ট মামা। এবারে ও পেজগুলো টার্ন করবে, আমি পড়ে শোনাবো, হ্যাঁ, ভেতরে কি লেখা। There have been countless instances in life where I was left alone, hopeless, lost. But I was strong only because of one reason. Open to find the reason. Turn korle, you. But do you also know about the person unknowingly responsible for being the reason for my happiness? Open to find out the person. You again. Also, there are more things that you might be credited for, but I will share the biggest truth of my life. Open to know the truth. Aha. No secret is so easy to share. So you have always taught me, try and try until you succeed. Hold on. Just wait for a moment. I am still buffering. Hold on for a moment. Yes. Now is the show time. Open the file. I love you, Mama. Bebo. এটা তো খুব সুন্দর একটা কার্ড বানিয়েছে। ওর যেটা মনে আছে ও সেটা এখানে এক্সপ্রেস করেছে। কালকে অনেক রাত অবধি বসে বসে এটাকে বানিয়েছে। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠা মাত্রই আমাকে উইশ করে এই কার্ডটা দিয়েছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। আমি সবসময় মনে করি যে আই এম ব্লেসড টু হ্যাভ হিম। আমার ছেলে হিসাবে আমার ওকে পাওয়াটা খুব মানে কি বলবো, আই এম ব্লেসড, মানে ভগবানের আশীর্বাদ। তো ও কিন্তু খুব ভালো ছেলে, সত্যিই ভালো। দুষ্টুমিটা একটু কমই করে ছোটোবেলা থেকে। তো আই এম ভেরি হ্যাপি। আর আজকে আমাকে এত সুন্দর একটা লাঞ্চ ট্রিট দিয়েছে এবং এতটাই ও এনেছে যে ডিনারেও হয়ে যাবে তিনজনের। তো আজকে আমার কিচেনের থেকে ছুটি।
জাস্ট বিকজ অফ বেবো করেছে বলেই এই যা। আই এম ভেরি হ্যাপি। আমার একটা খুবই আনন্দের আজকের দিন আমি সেলিব্রেট করলাম, অ্যান্ড আই এম প্রাউড টু বি হিজ মাদার, অ্যান্ড আই উইল অলওয়েজ বি। থ্যাংক ইউ বাবু। ওয়েলকাম। আজ যেহেতু মাদার্স ডে বললে আজকে মাম্মার বাড়ির কাজের দিক থেকে আমিও বাবা মাম্মাকে যতটা পারছি হেল্প করছি। তোমরা দেখলেই আমি ডাস্টিংয়ের পার্টটা দেখেছি, আর বাবা এখন ঝাড়ু পোছাটা করছে। আর যেরকমটি বাবা বলল, আজকে আমার পিগি ব্যাংকের টাকা থেকে আমি দুপুরবেলায় মাম্মাকে বাবাকে মানে আমরা তিনজনই লাঞ্চ করব। তো সেই খাবারটা মাম্মারও ফেভারিট, আর আমার বাবার তো অবশ্য ফেভারিটই। তো এটা সারপ্রাইজ, ওটা আসবার পর তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে বাবাও এখানে ঝাড়ু পোছার দিকটা দেখে দিচ্ছে। যে মাদার্স ডে বলে কথা, সত্যি মাম্মা ডিজার্ভস আ ডে অফ। রোজই তো করে, একটা দিন নয় একটু করে দিলাম। আরে বল। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাবে তো এরকম। খাবার দিল? হ্যাঁ ভালোই নিচে হয়। ভালোই আছে। মামা এখন স্নানে, খাবারটা চলে এসছে। হ্যাঁ, রেখে দে, এখন রান্না করে আলাদা করে রেখে দে যাতে দেখতে না পায়। ঠিক আছে। এই যে যেমনটা বলা হয়েছিল, বেবোর মার জন্যে মাটন বিরিয়ানি অর্ডার করেছে। মেয়েটার দেবো বাবাও খাবে। হ্যাঁ, সে তো আমি তো এমনিতেই এখান থেকে ভাগ বসাবই। দেবো খাওয়ালে দুজনকেই খাওয়ায় একসাথে। আর সাথে রয়েছে হচ্ছে, এটা হচ্ছে চিকেন চাপ আর মাটন রেজালা, আর সঙ্গে রয়েছে হচ্ছে এখানে রায়তা। আর যে জায়গাটা থেকে অর্ডার করা হয় সেটা হচ্ছে লাজিজ বলে একটা দোকান, মানে যারা ব্যাঙ্গালোরে থাকো তারা জানবে, কোরমাংলাতে লাজিজ। তো মানে ওরা হচ্ছে ব্যাঙ্গালোরের বোধহয় বলতে গেলে প্রথম যারা কলকাতার বিরিয়ানি স্টার্ট করেছে। এখন অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু আমাদের বেস্ট এখনও লাগে লাজিজই। ওরা পুরনো। হ্যাঁ, বেশ পুরনো, আর একেবারে মানে সেই অ্যারোমা বিরিয়ানির, কলকাতার বিরিয়ানি যেরকম হয়। এই যে আলু রয়েছে প্লাস মাটন রয়েছে, এইটা হচ্ছে ফ্যামিলি প্যাক। মানে ফ্যামিলি প্যাক নিয়ে, একটা ফ্যামিলি প্যাক নিয়ে আরামসে মোটামুটি তিনজন তো খাওয়াই যায়, চারজনও খাওয়া যায়। এবার খেতে বসি। দারুণ খেলাম, খাওয়া কমপ্লিট। আর বিরিয়ানির শেষে একটু আমার এটা প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে কোক বা পেপসি, তার সাথে জলজিরা। এটা খেলে একেবারে খাওয়া কমপ্লিট। আজকে মাদার্স ডে উপলক্ষে শর্মিষ্ঠার কাছ থেকে সন্ধ্যেবেলা থেকে একটা গান প্র্যাকটিস করেছিলাম, যেটা সমস্ত মায়েদের ডেডিকেট করতে চাই, প্লাস আমার নিজের মাকেও। মা, শর্মিষ্ঠা এই গানটা আমাকে একটু তুলিয়ে দিয়েছে সন্ধ্যাবেলা থেকে, তো ভাবলাম যে তোমাকে শোনাই আজকে গানটা। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায়, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা,
মলিনতা ধুইয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও, এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আশা করি গানটা সবার ভালো লেগেছে। আজকের ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখতে থাকো ফোরলি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এবং সঙ্গে থেকো। গুড নাইট।